বন্ধুরা, আজকে আমরা একটা অ্যারাবিক রেসিপি তৈরি করতে যাচ্ছি। প্রথমত সিদ্ধ করা কিছু আলুকে আপনি এভাবে আলু ভর্তা তৈরি করার মতো পেস্ট করে নেবেন। খুব যত্ন সহকারে পেস্ট করবেন যাতে কোনো প্রকার শক্ত বা দানা জাতীয় কিছু না থাকে। ভালো করে পেস্ট করবেন এবং অবশ্যই হাত দিয়ে পেস্ট করার পূর্বে আপনাকে অবশ্যই ভালো করে সাবান দিয়ে হাত ধুতে হবে। আপনাকে অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে প্রস্তুত করতে হবে খাবারটা। এই আমাদের আজকের যে আলুর মাশরুম, এটা আরব দেশে খুবই জনপ্রিয় একটা রেসিপি, তাই আজকে আমরা ট্রাই করেছি, আপনারাও বাসায় চেষ্টা করতে পারবেন। এরপরে আমাদের এই পেস্টের সাথে কিছু কর্নফ্লাওয়ার মিক্স করার পর আমরা এভাবে মোলে মোলে কাইটাকে এরকম শেপ তৈরি করছি, লম্বা করে শেপ তৈরি করার পরে আমরা আপনি চাইলে কোনো কাটার দিয়ে বা ছুরি দিয়ে বা হাত দিয়েও এভাবে ভাগ করে নিতে পারেন। প্রতিটা টুকরাকে হাত দিয়ে আবার আপনি গোল গোল শেপ তৈরি করবেন। অবশ্যই গোল গোল শেপে ঝামেলা করতে পারে, আপনি হাতের মধ্যে কিছু ময়দা বা আটা রাখবেন, তাতে এটা করতে সহজ হয়ে যাবে কাজটা। এই যেহেতু দুই হাত ইউজ করা লাগতেছে, আপনি অবশ্যই বাম হাত ডান হাত ভালো করে, আমি আবারও বলছি, ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে না আপনার হাতের জীবাণু এই রেসিপির সাথে মিশে যায়। আর রেসিপির সাথে মিশে গেলে আনহাইজিনিক হওয়ার কারণে আপনার পেটে অসুখ হতে পারে। তো আমরা একে একে প্রত্যেকটা ঢুকে এভাবে এই গোল গোল শেপ করে ফেলবো। অবশ্যই আমরা কম পরিমাণ করেছি, যেহেতু আমি মানুষ একজন, এর জন্য আমি নিজে একা একা নিজের জন্য যতটুকু খেতে পারবো ততটুকু করেছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী সেই পরিমাণ ময়দা বা আপনার এই আলু নেবেন। এরপরে একটা কাক বোতল দিয়ে এই গোল গোল শেপের উপর মাশরুমের শেপ দিবেন, দেখতে একদম মাশরুমের মতো মনে হবে এবং স্বাদও মাশরুমের কাছাকাছি যাবে। আপনি এবার প্রত্যেকটা খুব সুন্দর লাগতেছে দেখতে, ফুলের ফুলের একটা ভাইব আছে এখানে। তো প্রত্যেকটা ইয়াকে আমি করেছি আপনার 9টা টোটাল, যেহেতু আমি একজন মানুষ, আপনারা অবশ্যই আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী যতটুকু দরকার হয়। এরপরে এই ফুটন্ত পানি, এবং পানিকে ফুটন্ত অবস্থায় আপনি একটা একটা করে ছেড়ে দিবেন। প্রত্যেকটা এই আলুর মাশরুম যখন আপনি পানিতে ছেড়ে দিবেন অবশ্যই খুব আস্তে ছাড়বেন, যেহেতু এটা নরম, আপনার জোরে ফেললে হয়তো ঝামেলা হবে। এরপরে ততক্ষণ পর্যন্ত এই আলুর মাশরুমগুলোকে সিদ্ধ করবেন যতক্ষণ পর্যন্ত এগুলা নিচ থেকে সিদ্ধ হয়ে ভেসে ওঠার পর আপনি এইভাবে ঠান্ডা একটা পাত্রে, পানি সহ ঠান্ডা পানির পাত্রে রাখবেন আস্তে আস্তে একে একে, যাতে এই আমাদের আলুর মাশরুমগুলো ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হতে হতে আপনি এই পাকে বাকি যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবেন। আমরা এই মাশরুমগুলোকে ঠান্ডা হওয়ার জন্য রেখে এই ফাঁকে আমরা আমাদের মশলাগুলো প্রস্তুত করে ফেলছি। মশলার মধ্যে তেমন বেশি কিছু লাগে না, আপনার কাঁচা মরিচ, তারপর পেঁয়াজ, রসুন, তারপর আদা হলে এনাফ। তবে আপনারা এত দ্রুত কাটার জন্য যাবেন না, যদি আপনারা নতুন শেফ হন তাহলে হাত কাটার সম্ভাবনা থাকবে। আপনারা খুবই সতর্কতার সহিত এই মশলাগুলো কাটবেন। তাছাড়া আরেকটা কাজ করতে পারেন, আপনারা চাইলে এই ব্লেন্ডার মেশিনের মাধ্যমে আপনাদের এই মশলাগুলোকে প্রস্তুত করতে পারেন, তাতে সবচেয়ে সহজ হবে এবং মশলাগুলো সহজে আপনাদের এই রেসিপির সাথে মিশে যাবে। আমাদের মশলা প্রস্তুত করা শেষ। এই মশলা প্রস্তুতের পর আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপ হলো যে একটি পাতিলকে আপনি এ ফাঁকে চুলায় উঠে দিবেন, সেখানে পাতিল বা ফ্রাই প্যান যাই হোক। এরপরে পাতিল গরম হওয়ার পর তেল ঢেলে দিবেন, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তেল গরম হওয়ার পরে প্রস্তুত রাখা যে মশলাগুলো সেগুলো ঢেলে দিবেন। মশলাগুলো অবশ্যই ভালোভাবে কষাবেন, আবার এমনভাবে করা যাবে না যে মশলাগুলো পুড়ে গেছে, রং নষ্ট হয়ে গেছে। ভালো করে মশলাগুলোকে কষাবেন একদম ভালো করে। অবশ্যই চুলার যে আঁচ থাকবে আগুনে সেটা অবশ্যই হালকা করে দিবেন, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আপনি চাইলে সয়া সস বা টমেটো সস বা চিলি সস, যে কোনো সস এখানে ইউজ করতে পারেন। আমরা হালকা গরিব, এজন্য প্যাকেট সস দিচ্ছি। আপনারা যদি বড় লোক হন তাহলে বোতলে সস দিবেন, বেশি করে দিবেন, ভালো ব্র্যান্ডের দিবেন। ভালো করে নেড়ে ছেড়ে একদম পাতিলের তলায় যেন না লেগে যায়, মশলাগুলো ভালোভাবে একদম সতেজ। এরপরে এই প্রস্তুত হওয়া মশলাগুলো আপনার ঠান্ডা
জন্য রাখা এই আলুর মাশরুম উপর রেখে ভালো করে মিক্স করবেন, এভাবে নেড়ে ছেড়ে ভালো করে মিক্স করবেন উপর নিচে, ডানে বামে চারিদিকে দিবেন, হ্যাঁ, দিয়ে ভালো করে মিক্স করবেন। কিছুক্ষণের মধ্যে আমাদের এই রেসিপিটা খাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। একদম চারিদিকে আমাদের যে শেপ, সে ভালোভাবে নেড়ে চেড়ে একদম একদম প্রস্তুত করতেছে, খুব ইয়ামি হবে এবং স্মেলটা খুব জোস এখন। এরপরে খাওয়ার জন্য প্রস্তুত আমাদের যেই খাদক বা যিনি আমাদের গেস্ট টেস্ট করবে আজকে আমাদের এই খাবারটা, তিনি খাওয়ার জন্য খুব আগ্রহ দেখাচ্ছে, বলতেছে তাড়াতাড়ি দিয়ে দেখি, এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করছি কি রান্না হয়, কীভাবে কি বানাইছস দেখি, একটু দেখি। এরপরে ওনাকে দিলাম, উনি দেখি কি করতেছে। আরে বাবা, বোয়াল মাছের মতো হা করে, কি সাংঘাতিক অবস্থা, দুই